আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের মোট ৫৭টি আসনে গড়ে ৬২% বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৩.৭৯%। সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা চলছে। লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামী মঙ্গলবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন। গত মে মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ প্রাপ্ত রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ১,৭৩,০০০ কোটি টাকা। টি-20 বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত ৬০ রানে বাংলাদেশকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় ৭টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে গড়ে ৬২% বেশি ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৩.৭৯%। এরপরই রয়েছে ওড়িশা, এখানে ভোট পড়েছে ৭০.৬৭%। ঝাড়খণ্ডে ৭০.৬৬, হিমাচল প্রদেশে ৭০.০৫, চণ্ডীগড়ে প্রায় ৬৮%, পাঞ্জাবে ৬১%-এর কিছু বেশি, উত্তরপ্রদেশে ৫৫.৫৯ এবং বিহারে প্রায় ৫২% ভোট পড়েছে। এই দফায় উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে, পশ্চিমবঙ্গের ৯, ওড়িশার ৬, বিহারের ৮, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খণ্ডের ৩ এবং চণ্ডীগড়ের একটি আসনে গতকাল ভোট নেওয়া হয়। মোট ৯০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। ওড়িশা বিধানসভার ৪২টি আসনে গড়ে ৭০%-এর বেশি ভোট পড়েছে। এছাড়া হিমাচল প্রদেশের ৬টি এবং বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একটি করে বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ভোট নেওয়া হয়। ২০২৪ লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে আগামী মঙ্গলবার ৪ জুন। একই সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনাও করা হবে। পাশাপাশি ওই দিনই কয়েকটি বিধানসভা আসনের উপনির্বাচনেও গণনা হবে ভোট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং ২ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ডক্টর সুখবীর সিং সান্ধু গতকাল এক বৈঠকে গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসাররা বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে result.eci.gov.in লিঙ্কে ভোট গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। মানুষ ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও এই সমস্ত তথ্য পাবেন। এদিকে সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ভোট গণনা হচ্ছে আজ সকাল ৬টায় তা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেখানে মাইক্রো অবজারভার সহ ২৫,০০০ ভোটকর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। তেলেঙ্গানায় ৩৪টি গণনা কেন্দ্রে মোট ১০,০০০ গণনা আধিকারিক নিযুক্ত করা হয়েছে। ১২ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকছে। নিয়োগ করা হয়েছে ২৪০০ মাইক্রো অবজারভার। অন্যদিকে অত্যন্ত সুষ্ঠুভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সমস্ত ভোটদাতা, রাজনৈতিক দল, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং ২ নির্বাচন কমিশনার বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন। সামাজিক গণমাধ্যমের একটি পোস্টে তিনি বলেন, দায়বদ্ধতা এবং সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে ভারতীয় গণতন্ত্রের সংহতি রক্ষা করা হয়েছে। মানুষ অত্যন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট দিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরার জন্য অত্যন্ত জরুরি। মানুষ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে অনুপ্রেরণা পান। শ্রী মোদী এদিন নিরাপত্তা বাহিনীর কাজেও সন্তোষ প্রকাশ করেন এবং তাদের কৃতজ্ঞতা জানান। এদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, তার দল লোকসভা নির্বাচনে ৩৭০টির বেশি আসন পাবে এবং এনডিএ জোট ৪০০র বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, মানুষ তোষণ, স্বজন পোষণ এবং দুর্নীতিকে এই নির্বাচনে বর্জন করেছে এবং উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের পক্ষে ভোট দিয়েছেন। বিজেপি কর্মী এবং এনডিএ জোটের শরিকদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানান তিনি। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইন্ডি জোট ভোটারদের মনে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, এই জোটের সদস্যরা জাতিভেদ, সাম্প্রদায়িকতার পক্ষপাতী এবং দুর্নীতিগ্রস্ত। এরা বিভিন্ন পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে এবং দেশের ভবিষ্যতের কথা একবারও ভাবেনি। গোটা প্রচার পর্ব জুড়ে মোদীকে আক্রমণ করা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। নতুন দিল্লিতে গতকাল ইন্ডি জোটের বৈঠকের পর বিরোধী জোটের নেতৃবৃন্দ ২৯৫টি আসনে জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল বৈঠকের পর সাংবাদিকদের বলেন, নির্বাচন এবং বিভিন্ন চ্যালেঞ্জ সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকের পর আপের আহ্বায়ক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, কেন্দ্রে ইন্ডি জোট একটি শক্তিশালী সরকার গঠন করতে চলেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের বেশিরভাগ আসনে এই জোটের প্রার্থীরা জয়ী হবেন। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, বিরোধী জোটই জয়লাভ করবে এবং প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গতকাল বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে এই সভায় উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। এনসিপির নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির প্রধান আপের আহ্বায়ক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রবীণ জেএমএন নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী থেকে। গত মে মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ প্রাপ্ত রাজস্বের পরিমাণ 1,73,000 কোটি টাকা দাঁড়িয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের তুলনায় শতাংশের হিসেবে প্রায় 10% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। কেন্দ্রীয় পণ্য কর বা সিজিএসটি বাবদ এসেছে 32,000 কোটি টাকার বেশি, সুসংহত বা ইন্টিগ্রেটেড জিএসটি বাবদ 87,781 কোটি টাকার বেশি এবং রাজ্য পণ্য পরিষেবা কর বা এসজিএসটি বাবদ এসেছে 40,000 কোটি টাকার বেশি। অন্যদিকে শুল্ক বাবদ আদায় হয়েছে 12,000 কোটি টাকার বেশি। এদিকে 2024-25 এ পর্যন্ত মোট জিএসটি বাবদ আদায় হয়েছে 3,83,000 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 11.3% বেশি। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে অবশেষে তাপপ্রবাহজনিত পরিস্থিতি থেকে সামান্য স্বস্তি মিলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিনে এই অঞ্চলের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। তবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পূর্ব ভারতের ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলবে। আইএমডির বিজ্ঞানী আর কে চেনামনি আকাশবাণীকে জানিয়েছেন, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে তাপমাত্রা 44 থেকে 46 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে কর্ণাটক, কেরালার বাকি অংশ, তামিলনাড়ু এবং রায়লসীমার কিছু অংশে প্রবেশ করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সাম্প্রতিক অত্যধিক তাপপ্রবাহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিজনিত কারণে জীবনহানির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সামাজিক গণমাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, প্রশাসন যথাসাধ্য পদক্ষেপ নিয়েছে এবং নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। তিনি কৃষক, সাধারণ মানুষ এবং কর্তব্যরত কর্মচারীদের তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 3 জন। এই নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো 11। 10টি জেলায় 6 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। রাজ্য জুড়ে 4,800 হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাইলাকান্দি, কাছাড় ও করিমগঞ্জ জেলা। ত্রাণ এবং উদ্ধার কাজে মোতায়েন রয়েছে এনডিআরএফ ও এসটিআরএফ এর দল। এদিকে মণিপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিচু এলাকাগুলি থেকে জল নামতে শুরু করেছে। তবে খোয়াই রামবান্ধ, ইম্ফল মার্কেটের কিছু অংশে এখনো জল থাকায় গত 3 দিন ধরে সমস্ত দোকান বন্ধ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2 দিন সময় লাগবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নিরবচ্ছিন্নভাবে পরিশ্রুত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে নজর রাখছে প্রশাসন। নিউ ইয়র্কের নাসাই কাউন্টি স্টেডিয়ামে গতরাতে টি-20 বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত 60 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত করেছিল 5 উইকেটে 182 রান। ঋষভ পান্থ 53, হার্দিক পান্ডিয়া 40, সূর্যকুমার যাদব 31, রোহিত শর্মা 23 রান করেন। এরপর বাংলাদেশ 9 উইকেটে 122 রান তুলতে সমর্থ হয়। অর্শদীপ সিং এবং শিবম দুবে 2টি করে উইকেট নেন। জশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল 1টি করে উইকেট পেয়েছেন। FIH প্রো হকি লিগে ভারতের মহিলা দল জার্মানির কাছে 1-3 গোলে পরাজিত হয়েছে। ভারতের হয়ে খেলার 23 মিনিটে একমাত্র গোলটি করেন দীপিকা। জার্মানির হয়ে গোল করেন শার্লট স্টেপেন হর্স্ট, সঞ্জা জিমারম্যান ও নাইক লরেন্স। এদিকে ভারতীয় পুরুষ দল 3-0 গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে। খেলার 16 মিনিটে প্রথম গোলটি করেন হরমনপ্রীত সিং। সুখজিৎ সিং 41 মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। এরপর 44 মিনিটে জয়সূচক গোলটি করেন গুরজন্ত সিং। ভারতের 2 দলই আজ ব্রিটেনের মুখোমুখি হবে। ব্যাংককে বিশ্ব বক্সিং কোয়ালিফায়ারে ভারতের জ্যাসমিন ল্যাম্বোরিয়া মহিলাদের 57 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সুইজারল্যান্ডের অ্যানা মারিজা মিলিসিচকে 5-0 পরাজিত করেন তিনি। কোয়ার্টার ফাইনালে জ্যাসমিন মালির মেরিন কামারার মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের 57 কেজি বিভাগের সেমিফাইনালে ভারতের সচিন সিভাজ ফিলিপিন্সের কার্লো পালামের কাছে পরাজিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের মোট ৫৭টি আসনে গড়ে ৬২% বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৩.৭৯%। সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা চলছে। লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামী মঙ্গলবার। খবর শেষ হলো।